আয়তনের দিক দিয়ে খুব একটা বড় নয় কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা। 1869 সালে প্রতিষ্ঠিত পৌরসভাটি সম্প্রতি প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়েছে, কিন্তু এখানকার কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার কোনো উন্নয়ন হয়নি। 43 মাসে প্রায় 8 কোটি টাকা বেতন বকেয়া রয়েছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের। বেতন না পাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। শুধু বেতনই নয়, গ্রাজুয়েট পিএফ ফান্ডের অর্থপ্রাপ্তিতেও রয়েছে অনিশ্চয়তা। পৌরসভাটি প্রথম শ্রেণীর হলেও আয় সীমিত। যা আয় হয় তা থেকে স্টাফদের অর্ধেক বেতনও সম্ভব নয়। তাই পৌরসভার আদায় থেকে নয়, সরকারি রাজস্ব থেকে বেতনের দাবি তাদের। আমরা প্রতি মাসে আমরা বেতন চাই, গ্র্যাচুইটি চাই, প্রভিডেন্ট ফান্ড চাই। 24 বছর চাকরি করে আন্দোলন করেও আমরা এ পর্যন্ত কোনো ফল পাই নাই। চাওয়া পাওয়া যে আমাদের বকেয়া যেগুলো আছে সেগুলো চালু হোক। আমরা যাতে এইগুলো পাই তার জন্য সরকারের কাছে আকুল আবেদন থাকলো। আমাদের যদি রাষ্ট্র কোষাগার থেকে বেতন ভাতা দেয় তাহলে আমাদের এই মানবতার জীবন থেকে আমরা লাঘব হব। পৌরসভার প্রশাসক বলছেন, স্টাফদের বেতন পরিশোধে কাজ চলছে, দ্রুতই এ সমস্যার সমাধান হবে। আমরা সেখান থেকে চেষ্টা করছি। এছাড়া যদি প্রয়োজন হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে মন্ত্রণালয়ে প্রেরণ করব। যদি তারা সদয় বিবেচনা করেন তাহলে আশা করি যে এই যে 40 মাসের বকেয়া রয়েছে দীর্ঘদিন যাবত সেটির পুরো হবে। আশ্বাস নয়, বেতন পরিশোধে দ্রুত কার্যকর পদক্ষেপ চান পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।